সংঘাতে ইরানের পাল্টা আক্রমণ নিয়ে ইসরায়েল আমেরিকার পরিকল্পনা অনেকটাই কার্যকর। হামলার জবাব দিতেও এবার দেরি করেনি তেহরান, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার 2 ডজনের বেশি ঘাঁটি, যুদ্ধজাহাজের বহর, কূটনৈতিক স্থাপনা সহ ইসরায়েলের সামরিক, গোয়েন্দা ও প্রশাসনিক কার্যালয়গুলোতে নির্ভুল নিশানায় হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি। ফ্রান্সের সাবেক ফরেন ইন্টেলিজেন্স ডিরেক্টর অ্যালাইন জুইলেট বলছেন, এটা হতে পারে যে চায়নার বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে প্রবেশাধিকার পেয়েছে ইরান, কারণ 8 মাস আগে গত জুনের 12 দিনের যুদ্ধের চেয়েও এবার ইরানের নিশানা অনেক বেশি নির্ভুল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে ইরানের সামরিক বাহিনী আমেরিকা সরকারের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর উপর নির্ভর করত। ওয়াশিংটন চাইলেই তা বাতিল বা জ্যাম করে দিতে পারত। তবে চায়নার বেইদু নেভিগেশন সিস্টেমে আমেরিকার করার তেমন কিছুই নেই। আমেরিকার জিপিএস সিস্টেমের একাধিপত্যের বিরুদ্ধে 2020 সালে নিজেদের সর্বাধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদু চালু করেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। জিপিএসে 24টি স্যাটেলাইটের তথ্য আসলেও চায়নার বেইদুতে 45টি স্যাটেলাইট যুক্ত। এছাড়াও রাশিয়ার GLONASS এবং ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও সিস্টেমে রয়েছে 24টি করে স্যাটেলাইট। বেইদুতে স্পেস, গ্রাউন্ড ও ইউজার নামে 3টি ভাগ রয়েছে। সারা বিশ্বই এর আওতাভুক্ত। স্যাটেলাইট থেকে গ্রাউন্ড বা যানবাহনে ট্রান্সমিশন সমন্বয়ের মাধ্যমে ভৌগোলিক অবস্থানের নিখুঁত তথ্য জানাতে পারে এটি। চায়নার এই স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের বিষয়ে এখনো কিছু জানায়নি ইরান। তবে ইন্টেলিজেন্স বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সক্ষমতার একমাত্র উত্তর হতে পারে চায়নার বেইদু। 2015 সালে সিস্টেমটি চালুর আগেই চায়নার সাথে ইরানের এই নিয়ে একটি চুক্তি হয়েছিল বলে তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে 2021 সালে বেইজিংয়ের সাথে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক চুক্তির সময়েই এতে প্রবেশাধিকার পেয়েছে ইরান। গত বছর ইসরায়েলের সাথে সংঘাতের পর এই সিস্টেমে নিজেদের অস্ত্র নেভিগেশন পুরোপুরি স্থাপন করতে পারে দেশটি। এবারের যুদ্ধে তারই পূর্ণ ব্যবহার ও ফল পাচ্ছে আইআরজিসি। বিশ্লেষকরা বলছেন, ইরানের বেইদুর ব্যবহার খেলা পুরোপুরি পাল্টে দিতে পারে, আর চায়না এই সুযোগে আমেরিকার বিরুদ্ধে নিজেদের প্রযুক্তির বাস্তব ব্যবহারের সক্ষমতা আরও ঝালাই করে নিতে পারবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।